আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞান বিষয়ের আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো এবং বাড়িতেই অবস্থান করছো। আজকের এই ক্লাসটি পরিচালনা করছি আমি আবু আহমদ আইবুল আলম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, রংপুর সরকারি সিটি কলেজ, রংপুর। আজকের ক্লাসের আলোচ্য সূচি হিসাব বিজ্ঞান প্রথম পত্র একাদশ শ্রেণীর নবম অধ্যায় আর্থিক বিবরণী। এই অধ্যায় থেকে তোমরা যা শিখতে পারবে: হিসাব চক্রে আর্থিক বিবরণীর অবস্থান শনাক্ত করতে পারবে, আর্থিক বিবরণীর ধারণা ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন প্রকার আর্থিক বিবরণী ব্যাখ্যা করতে পারবে, আর্থিক বিবরণীর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে, বিশদ আয় বিবরণী প্রস্তুত করে মোট মুনাফা, পরিচালন মুনাফা ও নিট মুনাফা নির্ণয় করতে পারবে, মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করে ব্যবসায়ের সম্পদের উপর মালিকের মোট দাবি নিরূপণ করতে পারবে এবং পরিশেষে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে পারবে। এবার দেখা যাক হিসাব চক্রে আর্থিক বিবরণীর অবস্থানটি কোথায়। হিসাব চক্র থেকে আমরা দেখতে পাচ্ছি লেনদেন শনাক্তকরণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানের স্থানান্তর, রেওয়ামিল প্রস্তুতকরণ, সমন্বয় জাবেদা তৈরিকরণ, কার্যপত্র প্রস্তুতকরণের পরবর্তী ধাপই হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। অর্থাৎ কার্যপত্র প্রস্তুতের পরেই আমাদের আর্থিক বিবরণী তৈরি করতে হয়। আমরা আজকের ক্লাসে দেখব কি করে আর্থিক বিবরণীগুলো তৈরি করা হয়। শুরুতে আসা যাক আর্থিক বিবরণী কি। একটি নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং সঠিক আর্থিক অবস্থা নির্ধারণ এবং অন্যান্য আর্থিক তথ্য সংশ্লিষ্ট আগ্রহীদের মধ্যে সরবরাহের জন্য প্রতিষ্ঠানের লেনদেনসমূহ হতে প্রস্তুতকৃত হিসাবপত্র ও নথিপত্র হতে যে সকল হিসাব বিবরণী প্রস্তুত করা হয় ওইগুলিকে সম্মিলিতভাবে আর্থিক বিবরণী বলা হয়। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের লিপিবদ্ধকৃত লেনদেনগুলো হতে যে হিসাবপত্র নথিপত্র প্রস্তুত করা হয় সেখান থেকে যে বিভিন্ন হিসাব বিবরণী প্রস্তুত করা হয় সেই হিসাব বিবরণীর সমষ্টিকে বলা হবে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীর বেশ কিছু উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা রয়েছে। আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয় করা যায়। একটি প্রতিষ্ঠানের নিট আয় বা নিট ক্ষতি এবং সম্পদ ও দায় দেনার অবস্থা, মূলধনের অবস্থা আর্থিক বিবরণীর মাধ্যমে জানা যায়। হিসাব তথ্য সরবরাহ করে, ব্যবসায়ের বাজেট ও পরিকল্পনা প্রণয়নে সহায়তা করে, প্রতিষ্ঠানের দায় পরিশোধের ক্ষমতা নির্ধারণ করা যায়, প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা যায় এবং সরকারের কর নির্ধারণে এই আর্থিক বিবরণী সহায়তা করে থাকে। আর্থিক বিবরণীর অন্তর্ভুক্ত বিবরণীসমূহ। আর্থিক বিবরণীতে যে সকল বিবরণী অন্তর্ভুক্ত থাকে সেগুলো হলো: আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী, রক্ষিত আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী। এই বিবরণীগুলোকে সমষ্টিগতভাবে আর্থিক বিবরণী বলা হয়। আর্থিক বিবরণীর প্রথম উপাদান ছিল আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী। আর্থিক বিবরণীর প্রথমেই এটি তৈরি করতে হয়, যে বিবরণীতে ব্যবসায় প্রতিষ্ঠানের সকল প্রকার আয় থেকে সকল প্রকার ব্যয়সমূহ বিভিন্ন স্তরে বিয়োগ করে মোট আয় এবং নিট আয় নির্ণয় করা হয় তাকে আয় বিবরণী বলা হয়। আয় বিবরণী দুই ধরনের: এক ধাপ আয় বিবরণী এবং বহু ধাপ আয় বিবরণী। এবার দেখা যাক এক ধাপ আয় বিবরণী কি। এই বিবরণীতে
আয়সমূহের সমষ্টি হতে ব্যয়সমূহের সমষ্টি বিয়োগ করে ব্যবসায়ের নিট লাভ বা ক্ষতি নির্ণয় করা হয়। এই বিবরণীর সাহায্যে সহজে ও অল্প সময়ে ব্যবসায়ের নিট লাভ বা ক্ষতি নির্ণয় করা যায়। সাধারণত সার্ভিস প্রতিষ্ঠান বা সেবা ধর্মের প্রতিষ্ঠান ক্ষেত্রে এই বিবরণী ব্যবহৃত হয়। তবে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানও এক ধাপ আয় বিবরণী ব্যবহার করে থাকে। এই বিবরণীতে সকল আয় থেকে সকল ব্যয় বিয়োগ করেই নিট আয় নির্ণয় করা হয়। এই জন্য এটি খুবই সহজ নির্ণয় করা। এবার আমরা এই বিবরণীর একটি নমুনা ছক দেখব। এক ধাপ আয় বিবরণীর প্রথমেই থাকে রাজস্ব আয়সমূহ, সেবা আয়, লভ্যাংশ আয়, সুদ আয়, ভাড়া আয়, সম্পত্তি বিক্রয়জনিত আয় এবং অন্যান্য আয়। এগুলোর সমষ্টি হচ্ছে মোট আয়। মোট আয় নির্ণয় করার পরেই নির্ণয় করতে হয় রাজস্ব ব্যয় বা মোট ব্যয়সমূহ নির্ণয় করতে হবে। রাজস্ব ব্যয়ের মধ্যে থাকে বেতন খরচ, ভাড়া খরচ, সাপ্লাইজ খরচ, বিমা খরচ, বিজ্ঞাপন খরচ, যাতায়াত খরচ, সুদ খরচ, সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি এবং অন্যান্য বিভিন্ন ব্যয় বা খরচ। এভাবে আমরা পাবো মোট ব্যয়। পূর্বে নির্ণীত মোট আয় সমূহ থেকে মোট ব্যয় সমূহ বাদ দিলেই পাওয়া যাবে নিট মুনাফা। সুতরাং দেখা যাচ্ছে এক ধাপ আয় বিবরণীতে মোট আয় সমূহ থেকে মোট ব্যয় সমূহ বিয়োগ করেই নিট মুনাফা নির্ণয় করা হয়। এজন্য বলা হয় এক ধাপ আয় বিবরণী তৈরি করা বেশ সহজ। বহু ধাপ আয় বিবরণী। যে বিবরণীতে মোট আয় ও মোট ব্যয়কে বিভিন্ন ধাপে উপস্থাপন করা হয় তাকে বহু ধাপ আয় বিবরণী বলা হয়। সাধারণত ক্রয় বিক্রয়কারী ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই বিবরণী ব্যবহৃত হয়। বহু ধাপ আয় বিবরণীর একটি নমুনা ছক দেখব এবার। বহু ধাপ আয় বিবরণীর প্রথমেই থাকে বিক্রয়। বিক্রয় থেকে বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, মুনাফাবিহীন বিক্রয়, বিক্রয় অথবা ফেরত সত্ত্বে বিক্রয় বিয়োগ করতে হয়, যোগ করতে হবে অলিখিত বিক্রয়, সর্বশেষে বিয়োগ করতে হবে বা বাদ দিতে হবে ভ্যাট। বিক্রয়ের সঙ্গে প্রয়োজনীয় দফাগুলো যোগ এবং বিয়োগ করে পাওয়া যাবে নিট বিক্রয়। নিট বিক্রয় থেকে বাদ দিতে হয় বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যে উপাদানগুলো থাকে, প্রথমেই থাকে প্রারম্ভিক মজুত পণ্য, এর সঙ্গে যোগ করতে হয় নিট ক্রয়। নিট ক্রয়ের মধ্যে থাকে ক্রয়, ক্রয় থেকে বাদ দিতে হয় ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, বিনামূল্যে পণ্য বিতরণ, নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন, মুনাফাবিহীন পণ্য বিক্রয়, সাপ্লাইজ ক্রয়, যদি ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত তবে সেটিকেও বাদ দিতে হবে, যোগ করতে হবে অলিখিত ক্রয় এবং সর্বশেষে বাদ দিতে হবে ভ্যাট। এর সঙ্গে যোগ করতে হবে অন্যান্য প্রত্যক্ষ খরচ, আন্তঃপরিবহন, ক্রয় পরিবহন, ক্রয় শুল্ক আমদানি শুল্ক। বাদ দিতে হবে আগুনে বিনষ্ট পণ্যের ক্ষতি। এভাবে আমরা প্রয়োজনীয় যোগ বিয়োগ করে পাবো কৃত পণ্যের ব্যয়। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে এই কৃত পণ্যের ব্যয় যোগ করলেই পাওয়া যাবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ করলে পাওয়া যাবে বিক্রিত পণ্যের ব্যয়।
আমাদের পূর্বে নির্ণীত নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলেই পাওয়া যাবে মোট লাভ বা গ্রস প্রফিট বা গ্রস ইনকাম। এটিকে মোট আয়ও বলা হয়ে থাকে। মোট আয় বা মোট লাভ থেকে বাদ দিতে হবে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের উপাদান দুটি, অফিস ও প্রশাসন ব্যয়, বিক্রয় ও বিপণন ব্যয়। অফিস ও প্রশাসন ব্যয়ের মধ্যে থাকে অফিস কর্মকর্তা কর্মচারীদের বেতন, অফিসের ভাড়া, অফিসের সরবরাহ, আপ্যায়ন খরচ, বীমা খরচ, অবচয় খরচ এবং অন্যান্য অফিস খরচ। বিক্রয় ও বিপণন ব্যয়ের মধ্যে থাকে বিক্রয় কর্মীর বেতন ও ভাতা, বিক্রয় পরিবহন, বিজ্ঞাপন ও প্রচার খরচ, অনাদায়ী পাওনা, বিক্রয় কেন্দ্রের ভাড়া এবং অন্যান্য বিক্রয় খরচ। অফিস ও প্রশাসন ব্যয় এবং বিক্রয় ও বিপণন ব্যয় যোগ করে পাওয়া যাবে মোট পরিচালন ব্যয়। পূর্বে নির্ণীত মোট আয় বা মোট লাভ থেকে মোট পরিচালন ব্যয় বিয়োগ করলেই পাবো আমরা পরিচালন আয়, অপারেটিং ইনকাম। অপারেটিং ইনকাম বা পরিচালন আয়ের সঙ্গে যোগ করতে হয় অপরিচালন আয়গুলো। অপরিচালন আয়ের মধ্যে রয়েছে সুদ আয়, লভ্যাংশ আয়, উপভাড়া আয়, সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা, শিক্ষানবিশ সেলামি আয়। এরপর বাদ দিতে হয় অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয়ের উপাদানগুলো হচ্ছে সুদ খরচ, ব্যাংক চার্জ, সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি। এভাবে মোট অপরিচালন ব্যয় নির্ণয় করতে হবে। অপারেটিং ইনকাম বা পরিচালন আয়ের সঙ্গে অপরিচালন আয় সমূহ যোগ এবং অপরিচালন ব্যয়সমূহ বিয়োগ করে পাওয়া যাবে মোট নিট মুনাফা বা নিট আয় অথবা নিট ক্ষতি। অর্থাৎ এই বিবরণীর যে ফলাফল অর্থাৎ নিট আয় বা মুনাফা অথবা নিট ক্ষতি, লাভ বা ক্ষতি, এটি নির্ণীত হবে। এর মাধ্যমে আমরা একটি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল সম্বন্ধে অবগত হতে পারব। আর্থিক বিবরণীর বাকি বিষয়গুলো আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। আজকে এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।